লেয়ার মুরগির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আশা করছি সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। এই রেসিপি ফলো করে যদি লেয়ার মুরগি রান্না করেন দেখবেন যে আপনার রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে এবং খেয়ে অনেক মজা পাবেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। একটা প্যানে তেল দিয়ে দিব কিছু আস্ত মশলাগুলো একটু থেতলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো মরিচ, আস্ত জিরা, দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এক মোট কাঁচামরিচ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজটা একটু সাইড করে মাঝখানে দিয়ে দিব দুইটা টমেটো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। টমেটোটা যখন নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা যখন এরকম বাদামি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস। এখানে 2 কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়েছি, কেটে ধুয়ে বাদ দিয়ে যতটুকু হয়েছে পুরোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন মাংস থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। দিয়ে দিলাম ফ্রেশ আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া আর টমেটোর স্কিনগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এখন মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এই মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন যে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। আমি একটু মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি মাংসটা প্রায় 1 ঘন্টার মতো কিন্তু রান্না করে নিব মিডিয়াম আছে। তাহলে মাংসটা কিন্তু একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আবারও ঝোলের জন্য গরম পানি দিয়ে ঝোলে যখন বলক এসেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য এই মাংসের কালারটা খুব সুন্দর আসবে আর সুন্দর একটা কিন্তু স্মেল আসবে। অবশ্যই এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি প্রায় 15 মিনিটের মতো রেখেছিলাম। আর নামানোর আগে এখানে দিয়ে দিব 1 মোট কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া। এটা দিয়ে আমি একদম অল্প আঁচে রেখে দিব প্রায় আবারও 10 মিনিট। আমার পুরো রান্নাটা করতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগেছে। একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হয়, তাহলে মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর একদম কালারটা এসেছে, অনেক লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।